পাচ্ছি না আমি দিনরাত কামড়াচ্ছি, দিনরাত 24 ঘন্টা কামড় দেয়। মানে ওকে বাড়িতে রাখার মতো পরিস্থিতি নেই। কোনো শরীরে ব্যক্তি যদি আমাদের সাহায্য করে তাহলে হয়তো আমার মেয়ে সুস্থ জীবন যাপন করতে পারবে। তার জন্য কিছু মাত্র 7 বছরের কন্যা শিশু শ্রেষ্ঠা রায় জটিল রোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। হঠাৎ অস্বাভাবিক খিঁচুনি, অতি উত্তেজনা, চঞ্চল আচরণ, এমনকি আছড়ে কামড়ে দেওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তাকে। শ্রেষ্ঠার বাবা রবি রায় একজন টোটো চালক। সীমিত আয়ের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে শিলিগুড়িতেই মেয়ের চিকিৎসা চালিয়ে আসছেন তিনি। কিন্তু সম্প্রতি রোগটি জটিল আকার ধারণ করায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ভিন রাজ্যে নিয়ে যাওয়া জরুরি হয়ে পড়েছে। এর জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা এই আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন দৃষ্টিহীন সমাজসেবী মৃন্ময় সিংহ। তিনি শ্রেষ্ঠার পরিবারকে সঙ্গে নিয়ে সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকের আয়োজন করেন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানান। একটা ছোট মানবিক আবেদন। আমরা আজকে শ্রেষ্ঠা রায়কে নিয়ে এসেছি। তার বাবা মা আছে, বাবা রবি রায়। ওদের বাড়ি প্রত্যন্ত গ্রামে, উত্তর রামগঞ্জ এলাকায়। বাচ্চারা জন্ম থেকে হাইপার সমস্যায় ভুগছে, আরো নার্ভের বিভিন্ন সমস্যা হচ্ছে, সিপি মাল্টিপল চাইল্ড অ্যাকচুয়ালি। পাকিস্তানীয় হসপিটালে অনেকবার দেখিয়েছে তার মা বাবা। বাচ্চাটার প্রচন্ড অটিজম এবং হাইপার প্রবলেম। এই নিউরো সমস্যার সমাধানের জন্য আমরা ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করছে। ডাক্তাররাও অ্যাডভাইস করেছেন। আমাদের পার্থপতি পান স্যার এবং আমাদের মেডিকেলের যে নিউরো ডিপার্টমেন্ট আছে স্যার অ্যাডভাইস করেন যেখানে চিকিৎসা যেমন নিমান আমরা ওকে নিয়ে যেতে চাই ব্যাঙ্গালোরের বিশেষ হসপিটালে। তার জন্য আমাদের কিছু আর্থিক সাহায্য চাই। বাচ্চাটার পরিবার দিনমজুরের কাজ করে, রবি রায় তার বাবা। তো প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন, যারা আমাদের সাধারণ নাগরিক বৃন্দ আছেন, যারা বিশিষ্ট সমাজসেবিকা আছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, আমাদের ছোট্ট একটা গ্রুপ, ডিফারেন্ট লেভেল পার্সনস গ্রুপ, যারা শুধুমাত্র হ্যান্ডিক্যাপ, তো আমাদের মাধ্যমে সেটা সম্ভব নয়। তো এটাই আর কি মেসেজ নিয়ে আমি আজকে দ্বারস্থ হয়েছি সাংবাদিক বন্ধুদের কাছে। তারা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে সাহায্য করছেন। এই পর্যন্ত আমার মেসেজ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সহৃদয় মানুষেরা এগিয়ে এলে হয়তো শ্রেষ্ঠার জীবন রক্ষা সম্ভব। শ্রেষ্ঠার বাবা রবি রায়ের সাথে 9851449673 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আমার বাচ্চা প্রচন্ড পরিমাণে হাইপার, ওকে যে থেরাপিস্টের দরকার, তো আমি এখানে থেরাপিও করাচ্ছি। কিন্তু এখন এতটা বেশি হাইপার হয়ে গেছে যে ওকে আমি থেরাপি সেন্টারে নিয়ে যেতে পারছি না। প্লাস ওকে স্কুলে অ্যাডমিশন করানো হয়েছে, স্কুলেও নিয়ে যেতে পারি না। দিনে এত পরিমাণে কামড় দেয় যে আমি ওকে রাখার মতো আমার সামর্থ্য আর পারছি না আমি দিনরাত কামড়াচ্ছি, দিনরাত 24 ঘন্টা কামড় দেয়। মানে ওকে বাড়িতে রাখার মতো পরিস্থিতি নেই। সামর্থ্য রয়েছে কি আপনাদের চিকিৎসা? আমাদের এখন এমন অবস্থা, আমাদের যতটা সামর্থ্য ছিল আমরা ওর ট্রিটমেন্ট করিয়েছি শিলিগুড়ির মধ্যে যত ডক্টর ছিল। এখন ওর বাবার সেরকম সামর্থ্য নেই, কারণ আমরা দিন মজুর। তো আমরা চাচ্ছি যে ওর একটু হেল্প হলে বা কেউ কোনো সহৃদয় ব্যক্তি যদি সাহায্য করে তাহলে খুবই উপকৃত হবে। চিকিৎসকরা বলেছেন যে ওর হাইপার অ্যাক্টিভিটিটা কমে গেলে হয়তো অনেকটাই সুস্থ হবেন। তো ওর হাইপার অ্যাক্টিভিটিটা প্রথমে ওর হাইপার অ্যাক্টিভিটিটা কমানোর দরকার। তো এখানে সেরকম আমি হাইপার অ্যাক্টিভিটি যেগুলো বলেছি আমি করেছি সেটা হচ্ছে না। তো আমি চাচ্ছি ওকে ব্যাঙ্গালোরে নিমান্সে একবার দেখাতে। সেখানে নিয়ে গেলে কত টাকা প্রয়োজন? আমাদের স্যার বলেছে মিনিমাম তোমাদের লাখ টাকা সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ আপ এন্ড ডাউনের ব্যাপার আছে, ওখানে থাকতে হবে। যদি কোনো ডক্টররা তো কোনো স্পেশাল সার্জারি করে তার একটা নির্দিষ্ট খরচ আছে 50,000 টাকার মতো। তো আমি চাইছি এই ওদের সার্বিক খরচের জন্য যদি কিছু একজন মানুষ কন্ট্রিবিউট করেন, অবশ্যই তারা উপকৃত হতে পারে। সারাদিন কামড় দেয়, একদম পুরো অবস্থা দিন রাত কামড়েই যাচ্ছে, কামড় দেয়। বাড়িতে রাখাও
স্কুলেও সেম কন্ডিশন, Same হাইপার condition. হাইপার টোটো থেকে নিয়ে গেলে টোটো থেকে জাম করে দিচ্ছে, স্কুলে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না ওকে নিয়ে। বয়স বয়স 7। কোথায় বাড়ি আপনাদের? লোকসার বাড়ি পানি। কি চাইছেন বলুন তো? আমরা চাচ্ছি কোনো শরীরের ব্যক্তি যদি আমাদের সাহায্য করে তাহলে হয়তো আমার মেয়ে সুস্থ জীবন যাপন করতে পারবে। তার জন্য কিছু আর্থিক সাহায্য করলে আমরা খুব উপকৃত হব। না, জন্ম থেকে তো এতটা হাইপারও ছিল না, কারণ থেরাপি আর ট্রিটমেন্ট চালানো হচ্ছে, কিন্তু ঠাকুমা, ঠাকুর দাদু, হাসুর সবাই আছে। যদি কেউ সাহায্য করতে চায় করবে। ফোন নাম্বার ফোন নম্বর 9851449673 আমার নাম্বার বলুন। 9851449673 এইটাই আমার নাম্বার। এটাতে ব্যাংক নম্বর আছে এখন তো বর্তমানে। আছে কি মোবাইল